কসবায় শুট আউট, গুলিবিদ্ধ যুবক। সুশান্ত ঘোষের অফিসের খুব কাছেই চলেছে গুলি। বাঁ হাতের তালুতে গুলি লাগে যুবকের। গুলিবিদ্ধ যুবকের নাম অভিজিৎ নাইয়া বলে জানা যাচ্ছে এবং গুলিবিদ্ধ যুবক এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেফতার করা হয়েছে গুলিবিদ্ধ যুবকের বন্ধুকে। ধৃত অভিজিৎ সর্দার ওরফে বাবাই। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 9mm পিস্তল। যে খবরের দিকে আমরা নজর রেখেছি লাগাতার, সেই খবরের আপডেট রিপাবলিক বাংলা আপনাদের সামনে দিয়ে চলেছে। কসবায় শুট আউটের ঘটনায় গ্রেফতার করা হয়েছে গুলিবিদ্ধ যুবকের বন্ধুকে। গ্রেফতার করা হয়েছে অভিজিৎ সর্দার ওরফে বাবাই নামে এক যুবককে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 9mm পিস্তল। কসবায় শুট আউট, গতকাল রাত 11টা নাগাদ এই শুট আউটের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোলও। কাউন্সিলর সুশান্ত ঘোষ তার বাড়ি থেকে কয়েক মিটার দূরত্বেই এই গুলি চলার ঘটনা, যে ঘটনায় আতঙ্কে রয়েছে পরিবার। অভিজিৎ নাইয়া গুলিবিদ্ধ যুবক, তার পরিবার এই মুহূর্তে আতঙ্কে রয়েছে, ভয় রয়েছে। তার কোনো শত্রু রয়েছে কিনা তা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন গুলিবিদ্ধ যুবকের মায়ের। পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন তিনি। ঠিক কি জানিয়েছেন তিনি শোনাই আপনাদের। আমার ছেলে যখন গুলি করেছে তখন ওই রক্তারক্তি অবস্থায় এসে সবাই বলছে যে হাতে গুলি করেছে। তারপরে আমি ঘরে খাবার বাড়ছিলাম, আমি জানি না যে কারা করেছে না করেছে। পাড়ার লোক নিয়ে হসপিটালে গেছে, আমি দেখি নি। তখন ওখানে শুনে আমি অজ্ঞান হয়ে গেছি, আমি জানি না কারা মেয়ের বছর সবাই পূর্ণ হয়েছে। ও তো বেশি বড় না, তো কার শত্রু থাকবে এরকম? কাকে সন্দেহ করে কাকে বলবে এখনো মনের মধ্যে আমাদের আসছে না। কসবায় গুলির ঘটনা এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কসবায় চলেছে গুলির রাজ। সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে জানানোর চেষ্টা করে ঠিক কবে কবে এই গুলি চলেছে। 27 জানুয়ারি 2021 মঞ্চে ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে গুলি। 15ই নভেম্বর 2024 কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চলে। 11 সেপ্টেম্বর 2025 কসবার গুলশন কলোনিতে গুলি বোমা। 26 নভেম্বর 2025 সুশান্ত ঘোষের অফিসের সামনে চলল গুলি। একের পর এক ঘটনা। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস গিয়েছিলেন আজ ঘটনাস্থলে। ঠিক কি ছবি তুলে ধরেছে ইন্দ্রাশিস, দেখাই আপনাদের। অভিজিৎ নায়া নামে যে যুবক এই মুহূর্তে গুলিবিদ্ধ হয়েছে তাকে এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হচ্ছে এই হচ্ছে অভিজিৎ নায়ার বাড়ি, যে বাড়িতে এখন বর্তমানে কোনো লোকজন নেই। তারা কিন্তু এই মুহূর্তে হাসপাতালে গিয়েছেন। আমি দেখানোর চেষ্টা করব যে এই যে বাড়ি, সেই বাড়ি থেকে যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের দূরত্ব কতটা। আমার হাতে রয়েছে স্টপ ওয়াচ। সেই স্টপ ওয়াচের টাইম কাউন্ট করতে করতে আমি এগোবো স্পটের দিকে। আমি স্টার্ট করলাম স্টপ ওয়াচ। আমি এগোনোর চেষ্টা করব। ডান দিকে টার্ন নিচ্ছে একটি গলি এবং সেই গলি দিয়ে গিয়ে কিছুটা বড় রাস্তা রয়েছে এবং সেই বড় রাস্তার দিয়ে এগিয়ে যেতে হয়। ঘটনাস্থল থেকে কিন্তু গুলির খোল উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে পুলিশ এখানে ঘিরে রেখেছে এলাকাটি এবং এখান থেকে কিন্তু গুলির খোল উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে দেখাবো যে এই ঘটনাস্থলেই কিন্তু কালকে অভিজিৎ নায়া সে বসেছিল এবং এখানে কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটেছে। বাড়ি থেকে আমরা যখন বেরিয়েছিলাম সেখান থেকে ঘটনাস্থলে আসতে এই মুহূর্তে 1 মিনিট 38 সেকেন্ড সময় লাগলো। অর্থাৎ একেবারেই যে ঢিল ছোড়া দূরত্ব। আমি দেখানোর চেষ্টা করবো আরও একবার। 1 মিনিট 45 সেকেন্ডের কাছাকাছি সময় কিন্তু লেগেছে এই বাড়ি থেকে ঘটনাস্থলে আসতে। এবং এখানে কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এখান থেকে একটি গুলির খোল উদ্ধার করা হয়েছে। এলাকাতে একটি স্ট্রিট লাইট রয়েছে, যে লাইট কালকে রাত্রিও জ্বলছিল বলে এখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। তবে বাইরে থেকে কোনো যুবক তারা কিন্তু এখানে এসেছিল কিনা বা কোনো অপরিচিত মুখ তারা দেখতে পায়নি বলেই একেবারে স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন। এই যে স্ট্রিট লাইট, সেই স্ট্রিট লাইটের পাশাপাশি এই এলাকাতে কোনো রকম সিসিটিভি ক্যামেরা না থাকলেও আমি যে রাস্তাটি ধরে এগিয়ে এলাম সেই রাস্তাতে বেশ কয়েকটি জায়গাতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই সমস্ত ফুটেজগুলিকে কালেকশনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছেন তদন্তকারী আধিকারিকেরা। অভিজিৎ নায়াকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার অস্ত্রোপচার করা হয়েছে, গুলি বার করা হয়েছে। এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল। পরিবারের লোকজনের যেটা মন্তব্য যে ঠিক কী কারণে এই গুলি চললো বা এখানে কারা পিস্তলের যে কারবার, যে পরপর গুলি চালানোর ঘটনা ঘটছে, সেই ঘটনা ঘটার পরে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।